আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালোই লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি। কারণ আজকে যাব রিহানের স্কুলে রিহানের রেজাল্ট আনতে। রেজাল্ট কি সেটা তো আমি জানি, তবে রেজাল্ট কার্ড আনতে যাব আর কি। তো তো সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিলাম। এর আগের দিন দেখিয়েছিলাম বাড়ি থেকে অনেকগুলো কাপড় নিয়ে এসেছিলাম ময়লা অবস্থায়। তাছাড়া বাসায়ও কিছু কাপড় ছিল ধোয়া ছাড়া। তো সেগুলো ধুয়ে দিয়েছি। আর কাপড় ছড়াতে গিয়ে দেখি গ্রিলগুলোতে এত পরিমাণ ময়লা একবারে সাদা হয়ে আছে। তো গ্রিলগুলোকে তারপর একটু মুছে তারপরে কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি। যেহেতু বারান্দাটা ছোট আর কাপড় ধুয়েছি অনেক বেশি, তো কোনো মতে ছড়িয়ে দিয়েছি। বাইরে তো অনেক কুয়াশা, এগুলো শুকাতে 2-3 দিন লাগবে। তাও এগুলো না ধুয়ে পারা যাচ্ছিল না আর কি। তো বারান্দার নিচের দিকগুলোতে কিন্তু এখনও অনেক বালু টালু, তো এগুলো পরিষ্কার করতে হবে। তো আজকে আর তেমন বেশি সময় নেই, তাই কাপড় টাপড় ছড়িয়ে তো 10টা 10:30টার দিকে আমি স্কুলে চলে এসেছি। রিহানের ক্লাস এখন থেকে সকালে, তবে যেহেতু আমি রেজাল্ট নিতে আসবো তাই আমি 11টার দিকে এসেছি, মানে 10:30টার দিকে এসেছি আর কি। তো এই তো রেজাল্ট কার্ড রিহানের। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালোই করেছে, 550-এর মধ্যে সে 547 পেয়েছে। তো ভালো রেজাল্ট করেছে। তো আমার ছেলে ভেতরে আছে, ক্লাস করছে। তো তাকে আজকে ভর্তি করাবো না। আমি এখন মানে তাইবাকে নিয়ে একটু স্কুল মাঠে হাঁটছি, কারণ রিহানের ক্লাস শেষ হলে তারপরে বাসায় চলে যাব। আর এরপর দিন রিহানকে স্কুলে ভর্তি করাবো। তো এই যে তাইবা রিহানের স্কুলে আসলে অনেক বেশি খুশি হয়। সে তো ওর স্কুল, মানে আমি যদি বলি আজকে স্কুলে যাব না, সে অস্থির হয়ে যায়। আর সে স্কুলে এসে খুঁজছে যে ফুচকাওয়ালা ঝালমুড়িওয়ালা কোথায়, তাদেরকে না দেখে তার আর ভাল লাগছে না। তো যাই হোক, স্কুল থেকে আসতে আসতে বেজে গিয়েছিল 1টা। তো আসার পরে খুবই তাড়াহুড়া করে আমি ভাত রান্না করেছি। আর ঝটপট মানে মসুরির ডাল রান্না করেছি, সাথে 2টা ডিম ভেঙে দিয়েছিলাম। মানে ডিম তেলানি যেভাবে রান্না করে অনেক আপুরা, সেইভাবে আর কি। আর 3 পিস মাছ ভেজে দিয়েছি। মানে একই সাথে 3 তরকারি হয়ে গিয়েছে। যেহেতু রিহান মাছ খায় না তাই ডিম দিয়েছি, আর ডাল তো লাগবেই। আর আমার আর তাইবার জন্য মাছ। তো তাইবা মাছ পছন্দ করে, তবে এখন তাকে ডিম দিলাম। তো খুবই মজা হয় এভাবে রান্না করলে, ঝটপট রান্না করা যায়। তো 2 বাচ্চা নিয়ে থাকি, রান্নাবান্নার তো তেমন আমার ঝামেলা নেই। যখন মন চায় যেটা সেটাই করি। আর যেহেতু সময় কম ছিল, এটা রান্না করে ফেলেছি। আর বিশ্বাস করেন, এটা খেতে খুবই মজা হয়। একই সাথে ডাল, ডিম আর মাছ তিনটাই আমার তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। তো এখন বাচ্চাদেরকে খাইয়ে দেব। তা আমার বাচ্চারা আবার আমি খাইয়ে দেওয়ার আশায় থাকে না, তারা 2জন নিজের হাতে খেতেই বেশি পছন্দ করে। তো ছেলে মাঝে মধ্যে বায়না করে, তবে মেয়ে কিছুতেই আমার হাতে খেতে চায় না, সে তার নিজের হাতে খেতেই বেশি পছন্দ করে। তো সে যেহেতু ছোট টেবিলে বসতে পারে না, তাই দেখা যায় প্রায় ওদেরকে খাটের মধ্যেই খেতে দিতে হয়। তো এটা আবার একটু বিরক্তিকর, বিছানার চাদর ভরিয়ে ফেলে। মাঝে মধ্যে আবার পাটি বিছিয়ে আমি নিচে দেই। তো আজকে দেখতেই হয়তো পেয়েছেন, চেয়ারের মধ্যে একটা বালিশ দিয়ে তারপর ধাবাকে বসিয়েছি। তো রিহান আবার একটু আচার চাইছে। রিহান হয়েছে ওর বাবার মতো, ওর বাবা আচার খেতে অনেক বেশি পছন্দ করে ভাতের সাথে। তো আমার ছেলেটাও দেখছি ইদানিং তার বাবার মতো এই আচার খাওয়াটা শিখেছে। ডাল, মানে ডালের সাথে সে আচার নিবেই, ডাল হোক আর মাংস হোক, মানে আচার ছাড়া সে খেতে চায় না। তো লেবু হলে আবার বলে যাচ্ছে ঠিক আছে চলবে, তবে লেবু না থাকলে তার আচার লাগবেই। তো ভিডিওর এই পর্যায়ে এখন আমি একটা কথা বলে নিচ্ছি। আসলে আমার চ্যানেলটি আমি অনেক আগেই তো ওপেন করেছি, তবে রেগুলার কাজ করা হয়নি, যার জন্য আমি ইউটিউব জগতে অনেকটা পিছিয়ে আছি এখনও। তো যে আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখছেন, প্লিজ যদি একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মনের মতো করে ভিডিও করার। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো পাশের রুমটাতেই আমি একটা দড়ি টাঙিয়ে কাপড়গুলো দিয়ে দিয়েছি, কারণ যতটুকু পানি ঝরেছে সেটা তো রাতে আবারও কুয়াশায় ভিজে যাবে। আর এখানে নাস্তাতে আমি বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিয়েছি। আমার ছেলে মেয়ে তো অনেক খুশি, তাদের কাছে নাকি অনেক বেশি মজা হয়েছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, এই যে আমার লক্ষ্মীরা এখন নাস্তা খাচ্ছে।
এই আর কি। আর আজকের ভিডিওতে তেমন কোনো কিছু নেই, ছোট্ট একটা ভিডিও, তাও হচ্ছে শেয়ার করলাম কারণ আজকে আমি একটা আপু সম্পর্কে আমার ভিডিওতে বলবো। ২-১ দিন আগের একটা ভিডিওতে আমি হচ্ছে দেখিয়েছিলাম আমার বাবার বাড়িতে থাকাকালীন আমার ভাবি বড় একটা পাঙ্গাস মাছ এনে না, মানে তাদের বাসায় আগেই ছিল, এটা আমার ভাবির বাবা দিয়েছিল। তো সেই মাছটা অনেক সুন্দর করে ভুনা করেছিল। তো সেই ভিডিওটা দেখার পরে একটা আপু হচ্ছে আমাকে কমেন্ট করেছে যে আপু, পাঙ্গাস মাছ বাড়িতে কি বড় পাঙ্গাস মাছ বাড়িতে কিভাবে কাটেন একটু ভিডিও করে দেখাবেন। তো সেই আপুকে উদ্দেশ্য করে আসলে আজকের ভিডিওটা। তো আপু, আমি হচ্ছে যখন বাড়িতে ছিলাম, মানে গ্রামে ছিলাম, তখন হচ্ছে আমি দেখা যেত যে মাছ আনলে কাটা পড়তো। তবে এখন মানে বাসাতে আসার পরে এখানে আমি বাজার থেকে যখনই মাছ আনি কেটে নিয়ে আসি। তো বড় মাছ কাটার ঝামেলাটা আমার আর পড়ে না। আর মাছ কাটতে আমিও আসলে তেমন ভালো পারি না। তা আমার ভাবি আবার এসব কাজে অনেক বেশি পারদর্শী। তো তাও আপনি যেহেতু আমার কাছে মানে মাছ কাটাটা দেখতে চেয়েছেন, এটা আমার মাথায় থাকবে। যখনই আমি যদি মানে সম্ভব হয় বাসাতে যদি আমি মাছ আনি বড় পাঙ্গাস আর সেটা যদি কাটি, অবশ্যই ভিডিওতে আমি শেয়ার করব আপনার জন্য। তবে হয় কি, ছোট বাচ্চা নিয়ে আমার তো সব কিছু একাই করতে হয়। তো মাছ কাটার ঝামেলাটা এখন আর আমি রাখি না, বাজার থেকে হচ্ছে কেটে নিয়ে আসি। আর গুঁড়া মাছ যদি খেতে হয় সেটা তো আর কেটে আনা যায় না, সেটাই হচ্ছে দেখা যায় বাসায় কাটতে হয়। নয়তো বেশিরভাগ হচ্ছে আমি যখনই বাজার থেকে মাছ আনি সেটা কাটিয়েই নিয়ে আসি। কারণ একে তো আমার সময়ের স্বল্পতা, তারপরে হচ্ছে বাচ্চা নিয়ে হচ্ছে একটু বেশি ঝামেলারই মনে হয় আর কি। আর যেহেতু মাছ কাটাটা আমার পছন্দের কাজ না, তাই হচ্ছে আমি একটু বলতে পারেন এড়িয়েই চলি। তাও যেহেতু আপনি বলেছেন, আমি অবশ্যই চেষ্টা করব কখনো আপনাকে দেখানোর জন্য। আপুর কমেন্টের কথা বলতে বলতে তো আর ভিডিওর কোনো কিছুই বলা হলো না। তো তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ হচ্ছে ৯টার থেকে রিহানের ক্লাস আছে। আর আমাকে একটু আগেই যেতে হয়েছে, কারণ আমি গিয়ে হচ্ছে রিহানকে স্কুলে ভর্তি করিয়েছি, তারপরে তার বই নিয়েছি, সে ক্লাস করেছে। আর পুরো টাইমটা হচ্ছে আমি তাইবাকে নিয়ে স্কুলে বসেছিলাম, ছুটির পরে এসেছি। তো আসার পরে আবার রান্না বান্না করে হচ্ছে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। আর দুপুরে হচ্ছে আমার মেয়েটা কিছু খায়নি। সন্ধ্যার দিকে হচ্ছে তার ভাই তাকে ভাত খাইয়ে দিচ্ছে। আমি খাওয়াতে চেয়েছি, তবে সে আমার হাতে খাবে না, তো তার ভাই তাকে খাইয়ে দিচ্ছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।